আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘ আবার অনেক দিন পরে আমার যে একটা নতুন বই লিখেছি, টক আপ বইটা থেকে ইনশাল্লাহ হাউ টু স্পিক ইংলিশ আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার এই বইটার স্লোগান হলো এই আজ কথা বলতে শেখো, আগামীকাল বিশ্ব তোমার কথা শুনবে ইনশাল্লাহ। ওকে, লার্ন টু স্পিক টুডে, দ্য ওয়ার্ল্ড টু লিসেন টুমরো। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট হবে এবং এই ক্লাসটাতে আমি দেখাবো কিভাবে আপনি শত শত ইংরেজি বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। টোটাল বিস্তারিত থাকছে এই ক্লাসে। সো লেটস সি দ্য ক্লাস। প্রথমত আপনাকে যে জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আমি আমার বইয়ে যেভাবে উল্লেখ করেছি, প্রথমত আমরা এই বিষয়গুলো এদের অর্থ মুখস্থ করে নেই। কারণ আমরা যখন ইংরেজি শত শত বাক্য তৈরি করবো তখন আমাদের অবশ্যই এগুলোর অর্থ জানতে হবে। এগুলো ছাড়া আমরা সঠিক বাক্য তৈরি করতে পারবো না। আপনারা সবসময় মনে রাখবেন এগুলো হলো সাবজেক্ট। আমরা যারা খুবই বিগিনার্স আছি ইংরেজিতে কথা বলার জন্য, কিন্তু আমরা অনেকে জানি না সাবজেক্টগুলো কি এবং কিভাবে সেন্টেন্স তৈরি করে। দেখবেন, মনে রাখবেন, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি এবং ই অর্থ তোমরা, দে অর্থ তারা। মনে রাখবেন, একটা ইউদা বোঝায় তুমি আর একটা ইউদা বোঝায় তারা সবাইকে। এবং হি অর্থ সে পুরুষ, সি অর্থ সে মহিলা, ইট অর্থ ইহা, মাই ফাদার অর্থ আমার ভাই, মাই মাদার অর্থ আমার মা, মাই সিস্টার অর্থ আমার বোন, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। তারপর তাহলে যদি আপনার মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, দেয়ার, ইটস, হার, ইটস এগুলো হলো পসেসিভ। এই শূন্য স্থানের মধ্যে ব্ল্যাঙ্ক এর মধ্যে আপনারা উপযুক্ত শব্দ বসে সাবজেক্ট তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে যে কি মাই, মাই বাদার আমার ভাই, আওয়ার বাদার আমার ভাই, ইউর বাদার তোমার ভাই, দেয়ার বাদার তার ভাই, হিজ বাদার পুরুষের ভাই, হার বাদার তার ভাই, এটা মহিলার ক্ষেত্রে বাদার, ইটস বাদার ইহার ভাই। বা আপনার সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আসি আমরা কি এটা তো দেখলাম, এখন আমরা কিভাবে সেন্টেন্স গুলো তৈরি করবো দেখেন। আমি একজন শিক্ষার্থী, যার ইংরেজি হলো আই এম এ স্টুডেন্ট। এতক্ষণ আমি একটু স্পিডে কথা বলছি, কারণ একটু স্লোলি হবে, স্লোলি কথা বলবো যাতে করে আপনি এই বিষয়টা বুঝতে পারেন। আর আমার এই টোটাল আমি ক্লাস নিচ্ছি আমার এই ইংরেজি টক আপ বই থেকে। ইনশাল্লাহ দেখেন, আপনাদের জন্য একটা ইংরেজি স্পোকেন একটা খুব কষ্ট করে বই লিখেছি। আশা করি বাংলাদেশের মানুষের জন্য এটা ভালো একটা দিক যে এত কষ্ট করে আমি একটা বই তৈরি করতে পারছি আপনাদের জন্য সহজাতে, কিভাবে আপনার ইংরেজিতে কথা বলতে পারবেন। আর যাদের বইটা প্রয়োজন ইনশাল্লাহ আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অনলাইনে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, আমরা তো এগুলোর অর্থ প্রথম বলছিলাম, এগুলো হলো সাবজেক্ট, তারপর এগুলো হলো ভার্ব, এগুলো হলো কমপ্লিমেন্ট। আপনি যদি একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনি শত শত হাজার হাজার ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন। তাহলে দেখুন তো, এখানে কি আছে, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে আপনি এখানে আই এম এ স্টুডেন্টের পরিবর্তে আপনি এখানে যদি যে এই স্টুডেন্ট শব্দটা আছে, হ্যাঁ, এই স্টুডেন্টটা যদি আপনি যদি এটাকে চেঞ্জ করেন, তাহলে কি হয় দেখেন তো, আপনি এখানে শত শত বাক্য তৈরি করতে পারবেন। আপনি যে এ ডক্টর শব্দটা বসান, তাহলে কি হয়, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ ড্রাইভার, আমি একজন চালক। আই এম এ কাইন্ড, আমি একজন দয়ালু। আই এম বার্ব, আমি একজন সাহসী। আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। আই এম এ ফার্মার, আমি একজন কৃষক। আই এম এ হাউস ওয়াইফ, আমি একজন গৃহিণী। আই এম এ হনেস্ট, আমি একজন সৎ। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন না? অবশ্যই, অ্যাবসলিউটলি তৈরি করতে পারতেছেন। এখন আপনি এখানে আয়ের পরিবর্তে উই দ্বারা ব্যবহার করুন। তো উইর সাথে কি হয়? অবশ্যই উইর সাথে আর হয়। আর কোন সাবজেক্টের সাথে কি হয়, অক্সিলারি ভার্ব, এখানে আমি খুব চমৎকারভাবে উল্লেখ করে দিয়েছি দেখুন। মানে আমি কি বলবো, বইটা যে আমি এত নিখুঁত থেকে নিখুঁত ভাবে লিখছি, মানে কি বলবো আমি। ইনশাল্লাহ আশা করি আস্তে আস্তে যদি ভাইরাল হয় আমার বইটা, ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের মানুষের কাছে যদি জনপ্রিয় হয় আমার বইটা, ভালো একটা ভূমিকা পালন করে আমি ভালো একটা স্থান দখল করতে পারবো আমার বইটি দিয়ে। দেখুন, অক্সিলারি ভার্ব কোন সাবজেক্ট এর সাথে কিভাবে বসে, নিচে প্রতিটি সাবজেক্ট এর সাথে কোন অক্সিলারি ভার্ব বসে তা দেওয়া হলো। মনে রাখবেন, আয়ের সাথে এম হয়, আয়ের সাথে এব হয়, আয়ের সাথে হ্যাভ বিন হয়, আয়ের সাথে ওয়াজ হয়। এবং উই, ইউ, দের সাথে আর, হ্যাভ বিন, ওয়ার হয়। এবং হি, সি, ইট তৃতীয় পুরুষবাচক এর সাথে ইজ, হ্যাজ বিন, ওয়াজ হয়। আর মনে রাখবেন, উপরোক্ত অক্সিলারি ভার্বগুলো বাদে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, মাস্ট, শুড, এগুলো সবগুলো অক্সিলারি ভার্বের সাথে বসবে। তাহলে আপনি এটা যদি একটু ভালোভাবে মুখস্থ করতে পারেন, এই যে এটা যদি আপনি একটু ভালোভাবে মুখস্থ করতে পারেন যে এখান থেকে এতটুকু কোন অক্সিলারি ভার্বের সাথে কোন সাবজেক্ট ব্যবহার করা হয়, তাহলে আপনার আর গ্রামারে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে দেখুন, এখানে আবার চলে আসেন। এখানে আপনি উই দ্বারা যে প্র্যাকটিস, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র।
ইউ আর, ইউর সাথে কি হয়, আর হয়। তারপরে ইউর সাথে আর দিয়ে সেরে দে দেন এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। দে, দে দেন, দের সাথে আর হয়, দের সাথে আর দিয়েছেন। দে আর কাইন্ড, তা দয়ালু। দে আর বার, তার সাহসী। দে, দে আর টিচার, তারা শিক্ষক। আমার ভাই একজন শিক্ষক। তো মাই ব্রাদার, তো মাই ব্রাদার হি ইজ এ টিচার। আমার ভাই একজন শিক্ষক। মাই ব্রাদার ইজ এ টিচার, ইজ এ টিচার। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। অর্থাৎ এট দ্য লাস্ট টাইম আপনারা যদি আমি একটু বুঝে আপনি কিভাবে প্র্যাকটিস, কিভাবে চর্চাটা করবেন এভাবে দেখুন, আমি বলে দিই। বলুন আই এম এ স্টুডেন্ট, প্রথমে আগে সাবজেক্টটা চেঞ্জ করবে। হ্যাঁ, আপনি সাবজেক্টটা চেঞ্জ করে আপনি শতবাক্য তৈরি করবেন। তো আপনি বললেন স্টুডেন্ট, আয়ের তো কি আমি, বল আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র। ইউ আর, ইউ আর স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর স্টুডেন্ট, তোমরা ছাত্র। দে আর স্টুডেন্ট, তারা ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। ইট ইজ এ স্টুডেন্ট, ইহা একজন ছাত্র। মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র। মাই মাদার ইজ এ স্টুডেন্ট, আমার মা একজন ছাত্র। মাই ফ্রেন্ড ইজ এ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র। আসলে বইটা করতে একটা মঙ্গল বই আনতেছে বাংলাদেশের জন্য ইনশাল্লাহ। আস্তে আস্তে যাদের লাগবে বইটা ইনশাল্লাহ, আশা করি দ্রুত নক করবেন হোয়াটসঅ্যাপে। তারপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে এইভাবে আপনার শিখলেন, শিখার পরে আপনি এখন চাচ্ছেন না একটু ভিন্নভাবে প্র্যাকটিস করতে, তাহলে কি করবেন, আপনি এখানে আই দ্বারা এখানে যে এম আছে না, এমটা যদি আপনি যদি নোট করে দেন তাহলে কি সেন্টেন্সটা কিন্তু না, নোট নোট করে দিলে সেন্টেন্সটা নাবোধক বাক্য হয়ে যাবে। তাহলে কি হয়, আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। উই আর নট স্টুডেন্ট, আমরা ছাত্র না। ইউ আর নট স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না, শিক্ষার্থী না। এখন আপনি শিক্ষার্থী পরিবর্তে আপনি এখানে অন্য এগুলো বসাতে পারেন, নট বসিয়ে দিলেও হয়। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর ইউ আর নট স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। দে আর স্টুডেন্ট, তারা। দে আর নট স্টুডেন্ট, তারা ছাত্র না। হি ইজ নট স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ নট, অথবা শি ইজ নট স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইট ইজ নট স্টুডেন্ট, হে একজন ছাত্র না। মাই মাদার ইজ নট স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র না। মাই মাদার ইজ নট স্টুডেন্ট, আমার মা একজন ছাত্র না। মাই মাদার ইজ নট এ হাউস ওয়াইফ, আমার একজন গৃহিণী না। মাই মাই সিস্টার ইজ নট এ স্টুডেন্ট, আমার বোন একজন ছাত্র না। মাই ফ্রেন্ড ইজ নট এ স্টুডেন্ট, আমার বন্ধু একজন ছাত্র না। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আসলে আমি সব সময় চাই মানুষরা মুখস্থ ইংলিশ সেন্টেন্স না করে যাতে নিজে নিজে বাক্য তৈরি করতে পারে। দেখুন আমি এখানে সেন্টেন্সগুলো যদি আমি যদি এই বক্সের যে সেন্টেন্সগুলো আছে এগুলো আমি যদি সুন্দর করে একটা, আমি 2-3টা পেজ আমার প্রয়োজন হয়তো, আমি যদি এগুলো এইভাবে নালে কিভাবে লিখতাম, তো এইভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, তো বইটা যাতে লাগবে ইনশাল্লাহ খুব দ্রুত নক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন জেলে। আমি ইনশাল্লাহ বইটার প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে বা প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।